এবার কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের একটা পুকুরের ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন আগে। পুকুরের সামনে লেখা আছে এখানে ময়লা আবর্জনা ফেলবেন না, এবং এই পুকুর দেখুন, যে পুকুরে একসময় লোকে স্নান করতো, কাপড় কাচতো, আরো অনেক কাজ করতো, কিন্তু এই পুকুর আপনি কি করবেন এখানে স্নান? এই পুকুরে স্নান করা তো দূরের কথা, এই পুকুরে পাশ দিয়ে যেতে ও গা ঘিন ঘিন করবে, কারণ গন্ধ, দুর্গন্ধে মানুষ এলাকায় টিকতে পারছেন না। কিন্তু না বলে দিলে তো বোঝারই উপায় নেই যে এটা একটা পুকুর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনবেন, একবার শুনুন। আমি 60 বছর ধরে আছি, তখন এই পুকুরের জল আমরা খেতাম, আর এখন লোকালয় হয়ে গিয়ে ময়লা ফেলার জায়গা নেই। যত ময়লা এইখানে আসছে, 50-60টা দোকান আছে, সব মাল এতে পড়ছে, বাইকে যাচ্ছে ফেলে দিয়ে যাচ্ছে। কাউন্সিলর জল ছেঁচে ফেলে দিয়েছে, দিয়ে বাঁধাবে, সব ঠিক করেছে, কি আইনের বাধা পড়েছে, আবার বন্ধ হয়ে গেছে দুবার। এই পুকুরে আমি স্নান করেছি, আমরা কাঁচা ধোয়া করতাম, সবই করতাম, কিন্তু এই পুকুরটার এখন যা অবস্থা, স্নান কেন ঘুরে তাকাতেও ঘেন্না করে। আমরা দেখছি নোটিশ টাঙানো আছে ময়লা ফেলবেন না। ও শোনে না, কিন্তু দেখুন এই পুকুরের আশেপাশে যারা থাকে তারাই তো এটা নজরদারি রাখবে যে কে ফেলছে, কারা ফেলছে, দেখবে তো, কিন্তু এরাও দেখে না। ওই নোংরা হয় তখনই বলছে যে এখানে নোংরা ফেলছে। আমরা চাইছি এটা পরিষ্কার হোক, চারিদিকটা পার্কের মতো করে দেবে, সেটাই আমরা চাইছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, ওই বয়স্ক মানুষ বলেন যে তিনি 60 বছর ধরে এলাকায় রয়েছেন, একসময় এই পুকুরে নিত্য নৈমিত্তিক কাজ হতো, মানে এই পুকুরের জল ব্যবহার করা যেত, এখন তিনি দেখছেন আবর্জনায় ভরা। মানে এটাও কি স্ট্র্যাটেজি নাকি? এই পুকুর ভরাট হচ্ছে, এই আবর্জনা ফেলে ফেলে পুকুর ভরাট হচ্ছে, হয়তো কয়েক বছর পরে এখানে আমরা আবাসন দেখবো। একদমই, অর্থাৎ যে বয়স্ক সিনিয়র সিটিজেন তিনি বলছেন যে রান্না করা হতো, রান্নার জল হিসেবে ব্যবহার করতো, টলটলে জল তারা স্নান করতেন। এখন একেবারে দুর্গন্ধময় জল, আর চারিদিকে যেভাবে আবর্জনা পড়ছে, একদিকে মাছ বাজারের আবর্জনা, সেখানে কোনো কম্প্যাক্টার স্টেশন নেই, সেখানে আবর্জনা ফেলার জায়গা নেই, কাজে পুকুরের মধ্যেই যত আবর্জনা, এবং সাধারণ যারা পথ চলতি তারাও ময়লা ফেলে যাচ্ছেন প্লাস্টিকে করে, কুকুর বেড়াল মরা সেখানেও ফেলা হচ্ছে সেই জলের মধ্যে। অর্থাৎ জল ব্যবহার করা যায় না, জলে থেকে দুর্গন্ধ এবং রোগ ছড়াচ্ছে। পাশাপাশি এই পুকুরের একাংশ প্রায় বুঝে গেছে, এবং আরো ধীরে ধীরে এটা একটা কৌশল, কারণ আমরা জানি যে 2000 সালের আগে পর্যন্ত কলকাতা পুরসভা এলাকায় 450 মতো পুকুর, জলাশয়, সেগুলো বন্ধ হয়ে গেছে একেবারে। কলকাতা পুরসভার তথ্য তাই বলছে, এবং মেয়র বারবার বলছেন সচেতন হতে। সেক্ষেত্রে এই জায়গা থেকে আমার প্রশ্ন, মানে পুকুরটা দেখে বোঝা যাচ্ছে পুকুরটা আগে হয়তো আয়তনে আরো বড় ছিল, নোংরা ফেলতে ফেলতে আস্তে আস্তে পুকুরটা ছোট হয়ে যাচ্ছে, পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং যে কথাটা, যে সম্ভাবনার কথাটা বললাম, হয়তো কয়েক বছর পর সেখানে আমরা আবাসন উঠতে দেখবো। টক টু মেয়রে তো অনেকে অভিযোগ জানান, এই পুকুর নিয়ে সেখানে কেউ অভিযোগ জানাননি, বা মেয়র ফিরহাদ হাকিম তার কোনো বক্তব্য এই পুকুর সম্পর্কে বা অন্য কোনো জলাভূমি ভরাট সম্পর্কে? আজ টক টু মেয়রের পর আমরাই প্রশ্ন করেছিলাম, এই রকম পুকুর দেখতে পেয়ে আমরা তাকে প্রশ্ন করি, এবং তিনি বলেন, এর আগেও তিনি বলেছেন বারবার, যে একটা সময় আসবে যখন জলাশয় না থাকবে, তাহলে অক্সিজেনের অভাবে আমাদের শিশু, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা কষ্ট পাবে, তাদেরকে ইনহেলার নিয়ে ঘুরতে হবে। আর সেই জন্য সচেতন হতে হবে নিজেকে, সচেতন হতে হবে নিজেকেই এবং সাধারণ মানুষকে। এবং এখানে ভয় পেলে থানায় যেতে হবে, এফআইআর করতে হবে, জনপ্রতিনিধি জানাতে হবে, কিন্তু জানাতে হবে, চেষ্টা করতে হবে, প্রতিরোধ করতে হবে। এবং একইভাবে তিনি নির্দেশ দিয়েছিলেন কলকাতা পুরসভাকে, কারণ এর আগেই আমরা জানি তিনি নিজে ডাম্পার ধরেছিলেন রাস্তায় দাঁড়িয়ে, সেটাও একটা পুকুর বোঝাইয়ের জন্য যাচ্ছিল, এবং সেখানেই মেয়র সেই গার্ডেন রিচ এলাকা, যেখানে সেই পুকুর বোঝানোর প্রচেষ্টা চলছিল, সেই গার্ডেন রিচ এলাকা ছেড়ে দেওয়া নয়, কড়া ব্যবস্থা নেওয়া হবে, হাতে নাতে ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কারণ এভাবে জলাভূমি ভরাট করা চলবে না, তাতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। পুলিশিং করে দৌড়ে গিয়ে প্রেস দৌড়ে যাবে তবে একটা পুকুর পরিষ্কার হবে, এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমার এলাকায় আমায় বুঝতে হবে একটা পুকুর থাকা মানে আমার বাচ্চারা সুরক্ষিত আছে। যতক্ষণ মানুষের মধ্যে এই চেতনাটা আসবে না, ততক্ষণ আমরা হাজার চেষ্টা করলেও কিছু করতে পারবো না। আপনি থানায় একটা ডায়েরি করুন, আমাকে জানান, পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানান, হোয়াটসঅ্যাপ চ্যাট এত কিছু দেওয়া আছে, গোপনে জানান। এরকমও যদি হয় তাহলেও প্রশাসন আছে, তার জন্যই তো এমএলএ রয়েছে, মন্ত্রী রয়েছে, আমরা রয়েছে। আমাদের কাছে আসলেই তো আমরা বলে দেবো, থানা কেন করবে, নেবে না, ইট ইজ দেয়ার ডিউটি।